guys, welcome back to our channel. So today we are reacting on My Planet Boimela by Untik Mahmud show. মিটে দেবো তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর আরেকটা কথা ভাই, গাড়ি একটু লাগাম দে, যদি আপনাদের আরো অন্য কোনো ক্রিয়েটর জানা থাকে বাংলাদেশি বা পাকিস্তানি, প্লিজ কমেন্ট ডাউন বিলো না, কমেন্ট ডাউন বিলো। শেষা করলেও হতো, জোরজবরদস্তি করে প্রথমে দিয়ে ভিডিওটাকে বাড়ানো না, আসলে লাস্ট অবধি অনেক লোক থাকে না, ওই জন্য আগে একটুখানি বলে দিলাম। তোর মতন পাবলিকই থাকবে না, আমি থাকি, আমি মানে সবার বলতে চাইছে, ভিডিওতে লাস্ট অবধি থাকি। তার মানে বলতে চাইছে এত বেলে নিজের ভিডিও নিজেই দেখি। আরে ভাই, আমার ভিডিও আমি কেন দেখবো? আমি অন্যের ভিডিওতে লাস্ট অবধি থাকি। বিশ্বাস নেই আরে ভিডিও শুরু করা যাক। হোয়াটসঅ্যাপ, কি অবস্থা? আমি অন্তিক মাহমুদ এন্ড রাইট নাও আমাদের টিম এন্ড স্পেশালি আমি ধুমায় বইমেলা নিয়ে কাজ করতেছি। আমাদের প্রিপারেশন বেশ ভালো। এই ভিডিওটা যখন বানাইতেছি তখন বইমেলার আছে আর মাত্র 9 দিন। আর মনে করেন আমাদের এখনো বেশি না, জাস্ট 2টা বই এখনো বানানো শেষ হয়নি আর কি। তাই জান প্রাণ দিয়ে কাজ করতেছি। প্যারার কারণে এই ভিডিওর অ্যানিমেশন আমি করতে পারি নাই। এডিটিং, অ্যানিমেশন, স্টোরি বোর্ডিং সবকিছু লাইভ করতেছে, পারলে ভয়েস ওভার আমি লাইভকে দিয়ে করাইতাম। কিন্তু আপনাদের সাথে এই গাদ্দারি আমি করতে পারবো না। আমি আর যাই হোক না কেন, আমি নিজের গলায় বলতে চাই, আমি আমার ফ্যামিলিদের প্রতি অনেক লয়াল। প্লিজ বিশ্বাস করেন। জাস্ট কিডিং। এবারের বইমেলার সবচেয়ে বড় চেঞ্জ হচ্ছে গিয়ে এবারে আমাদের প্রকাশনী প্যাভিলিয়ন পায় নাই। সো প্যাভিলিয়ন হচ্ছে গিয়ে যে চারদিকে ওপেন থাকে, আর স্টল হচ্ছে যেটা হচ্ছে গিয়ে সামনের দিকে ওপেন থাকে, রাইট? অ্যান্ড এবার তারা স্টল পাইছে, অ্যান্ড এটা নিয়ে আমার প্রকাশক, আমি জানি না কোনো একটা কারণে আমার এ নিয়ে অনেক ভয় আছে। দেখ, আমি সরি ভাইয়া, আমরা এবার তোমাকে প্যাভিলিয়ন দিতে পারলাম না, স্টল দিতে হচ্ছে। বিশ্বাস করো, আমরা অনেক চেষ্টা করেছি। দেখো, তুমি তো আমার কাছে খালি এক লেখক না, তুমি আমার ভাই হিসেবে আরেক ভাইয়ের ব্যর্থতা তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিও। ওকে, এত প্যারা খাচ্ছেন কেন? আপনি তোমাকে টাকা ঠিক মতো দিতেছেন, রাইট? তোমার আর আমার তো টাকার সম্পর্ক না, তাই না? গেল অবশ্যই ভাইয়া, তুমি এমনি কথা বলতেছো? কই, আমি তো এমনিই কথা বলি। না, এমনি বলো না। না, আমি এমনিই বলি। হ্যালো আম্মু, হ্যাঁ ভাত খাইছি। টু বি অনেস্ট, প্যাভিলিয়ন পাওয়া না পাওয়া অতটাও আমার বদর করে না। প্যাভিলিয়ন পাওয়ার একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে দুপদাপ মাটিতে বসে খাওয়া দাওয়া শুরু করে দেওয়া যায়। এন্ড ট্রাস্ট মি, এটা নিয়ে আপনারা আমাকে যথেষ্ট বেইজ্জতি করছেন। আমার লাইফে প্রাইভেসি বলতে কিছু আছে নাকি বলেন? বরিশালা ফ্যামিলির মানুষ না আমি। এবারও আমাদের বইমেলায় অনেকগুলো বই আসবে। প্যারাহিনা সবগুলো কমিক্স, নোমানের সবগুলো কমিক্স, কয়েন্টসের কমিক্স বইও আসবে। চল 3 250। তবে সবচেয়ে বেশি এক্সাইটেড আমি যে 2টা বই নিয়ে, সেটা হচ্ছে গিয়ে আমার নতুন বই ভুল, আর আমার নতুন কমিক্স প্যারাহিন 4 পাওয়া যাচ্ছে এবারের বইমেলায়। আর প্যারাহিন 4 কমিক্সটা আমার শেষ করার কথা ছিল গত বছরের শুরুর দিকে। তখন মনে করেন একটু, হ্যালো ভাইয়া, হ্যাঁ মানে যে বইটা কি লেখা শেষ করছিলা? ও এখন লিখতেছো? ও আচ্ছা, তাই না? না মানে গান বাজতেছে তো এই জন্য। ও তোমার ফোকাসের জন্য না? ও আচ্ছা, হ্যাঁ। তাই বলে এত জোরে? এক্সকিউজ মি ভাই, আপনি কি আমার শৈল্পিক সিদ্ধান্ত নিয়ে আমি আইলছামি করছি, ঠিক আছে? আমার মুড ছিল। সমস্যা কি? আমি তো ভুল বইটা লেখা শেষ করছি না। প্যারাহিন 4 শেষ করছো? ওইটা কই? এই যে আমি এখন প্যারাহিন 4 নিয়ে কাজ করতেছি, অলমোস্ট শেষের দিকে, বিশ্বাস করেন। তবে হ্যাঁ, ভুল বইটা লিখে এবার বেশ মজা পেয়েছি। প্রায় 1 বছর টাইম নিয়ে লেখা বই ফাইনালি শেষ হয়েছে। এন্ড এই বই লাস্টের দিকে টানছি ইউএসএ তে বইসা। রিঙ্কি ওখানে পড়াশোনা করে, এন্ড সত্যি বলতে এই বইটার পিছনে সে অনেক হেল্প করছে। তো এবারের ভুল বইয়ের আইডিয়া হচ্ছে, আই থিঙ্ক একটা কিডন্যাপিং হবে। বাট এটা তো নতুন কিছু না, ট্রু। আচ্ছা, একটা বিল্ডিং এ অনেকগুলো মানুষকে জিম্মি করা হবে। আচ্ছা, স্টিল নতুন কিছু না। যারা জিম্মি করছে তারা ওদের মুক্তিপণ দাবি করছে সারা দেশের কাছে। এটা কি নতুন কিছু? একটা কাজ করি, আমি পুরো বইটাকে সাদা পৃষ্ঠা প্রিন্ট করি, তাহলে নতুন কিছু হবে। হাওয়ার দেখ, তোর আগের বইগুলোতে তুই এটাই করতি না? তবে ভুল বইটা সত্যি বলতে অনেক ইন্টারেস্টিং করে বানাইছি। ক্রাইম থ্রিলার বই তো, অনেক সুযোগ পেয়েছি যা মন চায় তাই করার। হোয়াট ইফ হস্টেজরা জানবে না তাদেরকে কারা জিম্মি করছে, বাট যারা জিম্মি করছে তারা হস্টেজদের মধ্যেই আছে। ওকে, ইন্টারেস্টিং। হোয়াট ইফ যারা জিম্মি করছে
তারা নিজেদেরকে রিভিল না করেই জিম্মিদেরকে বলল আপনারা যা মন চায় তাই করেন, সমস্যা নাই। তাও তো রিভিল গেল। হোয়াট ইফ যারা জিম্মি করছে তারা নিজেরাও জানে না তারা কেন জিম্মি করছে? অন্তিক, এরকম ক্রিমিনালের কাছে মানুষ কেন জিম্মি হবে? আরে কি আর বল। তবে এই বইটা নিয়ে আমি সুপার প্রাউড। আই উইশ আমি বইয়ের কোনো পার্ট আপনাদেরকে আমি দেখাইতে পারতাম, বাট সব পার্টই কোনো না কোনো পার্টের স্পয়লার, সো স্যাড। আর এদিকে প্যারাহিন 4 তো প্যারাহিন 4ই। এবারে প্যারাহিন 4 কমিক্স আরো হার্ড টাচিং, আরো ভার্সিটি লাইফের সাথে রিলেটেড এমন কিছু বানানোর চেষ্টা করছি। এই দুইটা বই সহ সব বই পাওয়া যাবে তাম্রলিপি স্টলে, আর রকমারিতেও বইমেলার ডিসকাউন্টে পেয়ে যাবেন যারা যারা ঢাকায় আসতে পারবেন না তাদের জন্য। Okay. বইমেলা সত্যি বলতে আমার কাছে বই বিক্রির চেয়েও বড় আপনাদের সাথে দেখা করার একটা ইভেন্ট। আপনারা আসেন, দেখা করেন, কথা বলেন, ছবি তুলেন, গিফট দেন, আমার ভালোই লাগে। মানে আমি এটা বলতেছি না যে আপনারা গিফট দেন দেখা ভালো লাগে আমার। কখনোই এটা বলতেছি না, হ্যাঁ। তবে জেনুইনলি আপনারা যখন আসেন ইন্টারাকশন করেন ভালোই লাগে। এন্ড আমি প্রত্যেক বছর এই টাইমটার জন্য অনেক এক্সাইটেড থাকি। আপনারা আসেন, বইমেলা দেখা হবে। আমি এখন একটু যাই, কমিক্সের কাছে শেষ করতে হবে। ফাটায় দিব এই বইমেলা। চলেন লাইভ প্যারাহিন। হেই গাইস, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা? আমি অন্তিক মাহমুদ। যাওয়ার আগে বলতে চাই সাবস্ক্রাইব টু মনে দ্য হচ্ছে না চ্যানেল। এটা আর অন্তিক বইমেলায় মাহমুদ। দেখা হচ্ছে তাম্রলিপি স্টলে। অলসো যারা যারা ফ্যামটিক গোল্ড আছেন, আপনাদের প্যারাহিন 4 আচ্ছা। কিনতে হবে না। প্যারাহিন 4 ফ্রিতে উইদাউট এনি ডেলিভারি চার্জ আপনাদের বাসায় পাঠিয়ে দেওয়া হবে। এটা আমি অন্তিক মাহমুদ আমার নিজের গলায় আপনাকে প্রমিস। না ভাই, হেভি ছিল আর ভিডিওটা হেভি ছিল। মানে এটা দেখে ভালো লাগছে যে বাংলাদেশে এখনো বইয়ের কালচারটা এখনো আছে। আমাদের এখানে তো মানে বই মেলা দেখেছিস? এই জন্য জানে না ফোনে বই মেলা হয়। না আমাদের মানে এখানেও বই মেলা হয়, বই মেলা মানে- প্রচুর লোক হয়। আর তাই নাকি? প্রচুর, আমি দেখিনি। তুই যাই গেছিস কোনোদিন? আরে, ফোন থেকে বেরোলে তুই যাবি, আর ঘর থেকে বেরোলে, ঘর থেকে বেরোলো মানে ঘর থেকে বেরোয় ফোন নিয়ে আর ঘরে চলে আসে। মানে এটা কি ঘর থেকে বেরোই ফোন নি, মানে ফোন বাইরে নাকি? তার মানে এটা কি? প্রথমে বাইরে যায়, ফোনটা সারাদিন চার্জ হয় রাত্রিবেলা। মানে রাত্রি বাইরে থেকে কি ভাই ভাই তুই লাস্টে ভিডিও আউটরো চুপ। আরে ভাই আমার টুপি খুলে দিচ্ছে। এই ব্যক্তিটা সারাদিন ল্যাথখোরের মতন, স্লথের মতন ঘরে বসে থাকে, ওই জন্য আর এ জানে আর না। আর আর কাজে কি আমার বুঝে কাজে গিয়ে কাজ কি করে আমার সন্দেহ আছে। বাড়িতে এসে আবার ভেঙে ফোন দেবো। দেখে, ভেঙে দেখা তোর মাথার টুপি খুলে দেবো। তো গাইস guys, আমি একটুখানি আপনারা- আমি একটুখানি টাকলা হয়েছি বলে একটুখানি বেশি ইয়ে করছে। বিগড়ি গাইস, টাকলা হয়েছে সেটা বলে দিয়েছি। সো ভিডিওটা খুবই ভালো ছিল, আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার আর চ্যানেল। আর আর ভিডিওটা কেমন লাগলো কে বল? বল, কিছু বলার থাকলে তো বলবো। ভিডিওটা প্রত্যেকবারের মতন অসাধারণ। আর একটা এইটা নরমাল গাইস, মানে আমি বলবো ভিডিওর ব্যাপারে কোনো রিঅ্যাকশন দেব, এই জন্য আমি তারপরে এই জন্য আগেই আউটরো দিয়ে দিয়েছি। তারপরে এই ডাইরেক্টলি আউটরো চলে যাবে, ডাইরেক্টলি আউটরো দিন। তারপরে মনে করো ওপস আমি তো ভিডিওটার ব্যাপারে কিছু বলিনি, তারপরে ভিডিওটার ব্যাপারে বলো, তারপরে আবার আউটরো দেবে। ভিডিও চ্যানেল থেকে প্রথম কথা এই কিছু বলার থাকলে রাখলে বলবো, দ্বিতীয় কথা আচ্ছা। যাই বলবো সেটা কপি মনে হবে, ওই জন্য আমি বলাই ছেড়ে দিয়েছি guys। আচ্ছা ভাই ভাই আরে আউটরো দিয়ে তারপরে আবার আরে কতবার আউটরো দেয় লোকে। আচ্ছা, সো গাইজ আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক দিস ভিডিও, শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল সো দ্যাট উই ক্যান গ্রো টুগেদার, অ্যান্ড বাই।